আমরা এখন সুমনের কাছ থেকে কিছু আবেগ মনের কাহিনী শুনবো, যেটা আগে ছিল এখনো আছে, সেটা আমরা এখন সুমনের কাছ থেকে শুনবো। আপনারাও দেখেন, শুনেন, বল। আসলে আমার কিছু বাস্তবতা, প্রেমের কাহিনী, আবেগের কাহিনী, কিছু কিছু কথা আপনাদের কাছে শেয়ার করতে চাই, যেটা আপনারা শুনলে আমার হয়তো মনের কথা বললে আমার সেটা হালকা হবে। আমার সাথে ফার্স্ট জীবনে ফার্স্ট ফ্রেন্ড যেটা বলে, ফার্স্ট প্রথম আমার সাথে একজনে আমার জীবনে আসছিল, সেটা না, তার নাম হচ্ছে তামান্না। তারপর তার সাথে আমার ফার্স্ট দেখা হয়েছিল আমাদের বাড়ি রাস্তা দিয়ে, আমার এলাকা দিয়ে যাওয়ার পথে হঠাৎ দেখা দেখা আমার ভালো লাগছিল। তারপর তারপর আমার মনের কথা ওকে বলতে পারছি না। তারপর আমার ফ্রেন্ডকে বলছি যে এমনি আমার ওকে ভালো লাগছে। তাকে বললাম যে দ্বিতীয় দিনে তারপর ওনার সাথে আবার সেম সেম জায়গায় আবার দেখা হয়েছিল। তারপর মনের কথা, ও আমার দিকে তাকায় থাকতো, আমি ওর দিকে তাকায় থাকতাম। তারপর বলছিলাম যে আপনাকে আমার ভালো লাগছে। তারপর আপনার, ওকে আপনি সত্যি আমাকে ভালোবাসেন? আপনাকে ভালো লাগছে? আমি হ্যাঁ, আপনাকে ভালো লাগছে। তারপর থেকে আমাদের পরিচিত হয়েছিল, তখন থেকে আমাদের ভালোবাসা শুরু হয়ে গেছিল। আচ্ছা, এই এই জিনিসটা কি কত মাস ছিল না বছর ছিল? এই অনেক মাস ছিল আমাদের রিলেশন। তারপর হঠাৎ করে আমাদের কি ভুল বুঝাবুঝি হয়েছিল, তারপর আমাদের রিলেশন দেখা হয়ে গেছিল। আচ্ছা ভাইয়া, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, আপনি কি ফেসবুক ইউজ করেন? হ্যাঁ, ফেসবুক অ্যাকচুয়ালি ইউজ করি, আচ্ছা, মাঝে মাঝে। আপনি যার কথা বললেন তামান্না, ওই আপু কি ফেসবুক ইউজ করে? হ্যাঁ, উনি ইউজ করে, হ্যাঁ। ও, আপনার কি ফ্রেন্ড লিস্টে কি ছিলেন? ফ্রেন্ড লিস্টে, হ্যাঁ, আমার ফ্রেন্ড লিস্টে ও, ছিল। তো আপনাদের রেগুলার চ্যাট, তারপরে কমেন্ট, তারপরে যে লাইক, এগুলো কি চলতো? হ্যাঁ, এগুলো তো চলতে অ্যাকচুয়ালি ফেসবুক ঢুকলে ওনার সাথে চ্যাট হতো। ও, চ্যাটের আচ্ছা, সাথে তো সেক্ষেত্রে আপনার যে একটা ফিলিংসটা কেমন ছিল? ফিলিংস তো প্রথম প্রথম ভালোই ছিল। সবসময় ওনার সাথে কথা বলতাম, ফেসবুকে চ্যাট হতো, কথা বলতাম, অনেক খুশি লাগতো মন। মানে কি বলতাম, মাঝে 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 কি বলতাম। বুঝতে পারছি। আচ্ছা, আসলে আপনাদের এই যে চ্যাট, এই যে কমেন্ট, এটা হুম। ভালোবাসার মুহূর্ত আপনারা অনেক কাটাইছেন, ঠিক আছে। আচ্ছা, আসলে যে আপনার কি ফোনে ডাইরেক্টলি কোনো সময় কথা বলছিলেন, না চ্যাটের মাধ্যমে আপনাদের প্রথম কথা হয়েছে? চ্যাটের মাধ্যমে আমার প্রথম দেখা ছিল। দেখা হওয়ার পর বলছিলাম আপনি কি ফেসবুক ইউজ করেন? উনি বলছিল হ্যাঁ, ফেসবুক ইউজ করি। তারপর ওনার নামটা জানলাম, তারপর অ্যাড দিলাম। তারপর এর মধ্যে রিকোয়েস্ট হওয়ার পর তারপর ওনার সাথে ফেসবুকে চ্যাটের কথা হয়েছিল। তারপর নাম্বারও দিছিল, মোবাইলে কথা বলতাম সব সময়। তারপর দেখা হয়েছিল আমার সাথে। আচ্ছা, দেখা হওয়ার পর আপনি যে মনে একটা আবেগ, হুম। একটা ফিলিংস, ওই জিনিসটা আপনার কেমন ছিল? আপনার ভিতরে কেমন ছিল আর ওনার ভিতরে কেমন ছিল, এটা কিরকম আপনি অনুভব করছেন? না, সেও আমাকে অনেক ভালোবাসতো। ভালো না বাসলে তো, ভালোবাসা এমন একটা জিনিস, ভালো না লাগলে দুজনে দুজনে মিল থাকতে হয়। কারণ ভালোবাসা এমন একটা জিনিস, সেও আমাকে লাইক লাইক করতে হবে, আমি ওকে লাইক করতে হবে। তারপর ভালোবাসা দুজনে মিল হবে। কারণ ভালোবাসা এমন একটা জিনিস, একজনে লাইক করবো আরেকজনে লাইক করছে না, তাহলে ভালোবাসা মিল হবে না। যে কোনো মানুষ জিনিস, ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসা মানুষকে ভালোবাসতে সহজ, কিন্তু ভালোবাসা মানুষকে ধরে রাখতে অনেক কঠিন। যেটা আমি প্রেম করার পর যেটা আমি জানতে পারলাম। তো আমার এই মনের কষ্টটা আপনাদের কাছে কিছু শেয়ার করতে শুধু আপনাদের আচ্ছা, সামনে হাজির হয়েছি। তা আসলে আপনাদের যে একটা মন মালিন্য, যেই যেই কারণে আপনাদের যে যে বলতেছেন আপনি একটু সমস্যা হয়েছে, আসলে সমস্যাটা যে, এটা কি কোনো বিষয় নিয়ে, না এমনি আপনাদের মধ্যেই একটা যে কোনো কথা কাটাকাটি নিয়ে আপনাদের মধ্যে এই সমস্যাটা দেখা না, দিচ্ছে? অ্যাকচুয়ালি আমি একবার একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। তারপর ও নাকি বলছে আমার নাম্বার বিজি, আপনি কার সাথে কথা বলেন। আমার বলতো যে আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনি নাম্বার বিজি থাকে কেন? আপনি এটা মাঝে মধ্যে কল দিলে বিজি থাকে। ওই যে আমার ফ্রেন্ড আছে, আমার ফ্রেন্ডের সাথে কথা বলি, জাস্ট আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া কার সাথে কথা বলি না। আমার অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডের সাথে কথা বলি। ও মাঝে মধ্যে আমার সন্দেহ করতো, আসলে ও আমাকে ভালোবাসতো বলে আমাকে সন্দেহ করতো। তারপর এভাবে থেকে আমার হঠাৎ আচ্ছা, ওর আসলে কথা বলছিলাম, আমি ওর সাথে রাগ করছিলাম, তুমি এভাবে কথা বলো কেন? তুমি ভুল বুঝতেছো, কিন্তু আসলে তুমি কিন্তু বুঝবা এইগুলা হয়। আচ্ছা ভাই, আসলে আমি যেটা জানতে চাচ্ছি, আসলে ভালোবাসার ভিতরে তো রাগ,
তারপরে হাসি, কান্না, দুঃখ, এগুলা এটা তো থাকে, স্বাভাবিক থাকে, ভালোবাসা ঠিক আছে? প্রথম আসলে একটা জিনিস, ছোটখাটো জিনিস নিয়ে কিন্তু একটা দিনে একটা রিলেশন ভেঙে যেতে পারে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি যে রিলেশন যে ব্রেকআপ হয়েছে, এটা কতদিন বা কতদিন হতে পারে? আসলে 1 বছর হতো হবে, হয়ে গেছে আমাদের রিলেশন ব্রেকআপ হয়ে গেছে। তারপরে কি আপনি কোনো লাভ করছেন আর? না এখনো লাভ করি না, কারণ প্রথম ভালোবাসা যে একটা মজা ফিলিংস থাকে, দ্বিতীয়টা তো সেটা একটা থাকে না। অনেকে অনেকজনকে লাইক করতাম, বাট ভালোবাসার ততটা ফিলিংস নাই। আগে যেটা ছিল এখন বর্তমানে সেটা নাই। বা এমন কেউ যে আপনি কোনো, কারণ প্রথম ভালোবাসা এমন একটা জিনিস, সেটা অনেক মজার একটা জিনিস। আচ্ছা আসলে এমন কেউ আছে যে আপনাকে লাইক করে বা আপনাকে আপনাকে নিয়ে সে একটা সুখের ঘর বা সুখের একটা সংসার, এমন কোনো কিছু আপনাকে নিয়ে স্বপ্ন দেখতেছে, এমন কি কেউ আছে? আছে, বাট আমি আর তত একটা কেয়ার করি না, কারণ আসলে আমার জীবনে একজন আইছিল, সে চলে গেছে। আমার জীবনে এখন আমার কি বলতো না, দেখি না আমার সামনে ভবিষ্যতে কি আছে, যা হওয়ার হবে। আর কিছু আহ, বুঝতে পারছি ভাই, আপনার যে ইয়াটা বুঝতে পারছি। আসলে আমরা এখানে আপনাকে আনছি যে আপনি যে মনের আবেগটা, ওটা, হ্যাঁ ওটা আমাদের সামনে, হ্যাঁ জানার জন্য। কারণ সবার লাইফ ভাইয়া, আসলে লাইফ জিনিসটাই এমন, সুখ দুঃখ, কান্না, ভালোবাসা, হাসি, ঠিক আছে? আচ্ছা আপনি কি এমন কোনো ফ্রেন্ড সার্কেল আছে যাকে নিয়ে আপনি এখন সুখী আছেন? আছে, আমার বেস্ট ফ্রেন্ড কয়েকজন। আর এখন আপনার যে মন যদি খারাপ হয় আপনি কি করেন? এই বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারি, বসে থাকি, কথাবার্তা বলি, আচ্ছা, তারপর যখন যেটা মন চায় সেটাই করি। আগের মতন সময় নাই। বন্ধুরা কে একটু বলবেন? আপনার বন্ধুদের নামগুলো একটু বলবেন? আছে, আমার কাছের বন্ধু আছে, শাকিল, শুভ, উজ্জ্বল, শিহাব, সুদীপ, আমাদের বেস্ট ফ্রেন্ড, সবথেকে কাছের বন্ধু আমাদের এগুলি। সবসময় ওনার সাথে এখন এখন তাদের আপনি, সাথে আড্ডা মারি তখন। আচ্ছা যে সময় আপনার মনটা খারাপ, ওই সময় আপনি আসলে কি করেন? যখন মন বেশি খারাপ খারাপ? থাকে তখন তো বন্ধু বান্ধব থাকে, পাশে থাকলে মন ফ্রেশ হয়ে যায়, কারণ বন্ধু ছাড়া পৃথিবী একদমই ইম্পসিবল। জি, এটা তো আমরা জানি যে ফ্রেন্ড ছাড়া লাইফ ইম্পসিবল, কারণ এটা কথাই ভালোবাসা এমন আছে। একটা জিনিস, ভালোবাসা প্রেম করে বন্ধুদেরকে ভুলে যাওয়াটা, এটা আমি তত একটা লাইক করি না। আসলে সেটা জানলে আগে ভালোবাসতাম না, বুঝছেন? জি ভালোবাসা জি, যে এত কষ্ট। না আসলে আমরা এই জিনিসটা জানি যে ফ্রেন্ড ফ্রেন্ড হচ্ছে আজীবনের জন্য। কারণ ফ্রেন্ড জিনিস এমন একটা, স্বল্পক্ষণ থাকে, জি বন্ধু তো জি, সারা জীবন পাশে থাকে। প্রেমিকা হাজাতে কান নাই, এই আর কি। Just আচ্ছা যাক ভাইয়া, এখন কি, যাক আমরা আল্লাহর কাছে দোয়া করি আপনার যে মনের আবেগটা, ইনশাল্লাহ আপনি যে ফ্রেন্ড সার্কেল নিয়ে খুশিতে আছেন এবং কি দোয়া করে থাকেন, এবং কি নেক্সট এই যে আপনি একটা সমস্যার সম্মুখীন হয়েছেন, ঠিক আছে, আশা করি এমন কোনো কাজ করবেন না না, যার এখন কারণে। আসলে প্রথম ভালোবাসছি, এখন ভালোবাসা কি, ভালোবাসতে সহজ কিন্তু ভালোবাসা মানুষের ধরে রাখতে অনেক কঠিন। একদিন না একদিন ভালোবাসা যখন মজা আছে, সেরকম কষ্ট ভোগ করতে হয়, সেটা আপনাদেরকে আমি বলে দিতেছি। কারণ ভালোবাসবেন, কারণ ভালোবাসা তার যে কোনো জিনিস সম্বন্ধে জানা দরকার, সে কিরকম ভালো মেয়ে না খারাপ মেয়ে, কি ধরনের চরিত্র প্রবৃত্তি কেমন আছে, সেটা তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ভালোবাসার আগে ওই জিনিসটা দেখেন যে ও আপনার জীবনের সঙ্গী হতে পারবে কিনা, আপনার সাথে ও সারা জীবন কাটাতে পারবে কিনা, আপনি ওই জিনিসটা বুঝতে যাচ্ছেন নাকি? আসলে প্রথম ভালোবাসা তো সেটা অনেকে খেয়াল মনে রাখে না সেটা। আসলে এটাই একটা মানুষ, প্রপোজ জি করছি, জি আমি জি, ভালোবাসে ফেলছি, সেটা তো পরে পরবর্তীতে কি হয় সেটা তো কেউ জানে না। বুঝতে পারছি। আসলে এটাই লাইফ, এটাই আমাদের জীবনের একটি, যাক তো ভাইয়া ভালো থাকবেন, আর তো ভালো থাকবেন, আশা করি ভালো থাকেন। আশা এই যে ফ্রেন্ড সার্কেল নিয়ে আমাদের সামনে আবার একটা কথা আসবেন। ছিল, আশা করি আপনার যে এই শুটা আছে না, এই শুটা আশা করি আপনার মানে গার্লফ্রেন্ড যে ছিল, সে যদি দেখে, আমার না দেখে, আপনার, যদি মানে ওর মনে যদি তেমন একটা আবেগ থাকে, তাইলে আপনাকে অবশ্যই আপনাকে কল দিবে। আর আপনিও সেটা দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি আপনাকে কল দেখ উনি। আমি ওনাকে এখনো মিস করি, এখনো লাভ করি, সে যদি আমার জীবনে এখনো থাইকা থাকে, আমার আশা করি এখন আমার জীবনে আসতে পারে, যদি ও আমাকে ভালোবাসে থাকে। আচ্ছা এমন দেখা গেল যে আপনাকে ও অনেক 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 ভালোবাসে, সেই ক্ষেত্রে আপনার কাছে এখনো যদি আসে আপনি কি করবেন? আসলে হারানো মানুষের যা ফিরে আসে, তখন তো আর ভালোবাসা মানুষ থেকে দূরে রাখতে পারি না, সে আমার কাছে থাকলে কাছে আসবে।
আমি তো অনেক খুশি হব। আসলে পৃথিবীতে কি একটা কাছে মানুষ একটা আমার আবার ফিরে আসছে, আবার পৃথিবীতে নতুন জীবন ফিরে আসে, এরকম মনে হবে। আচ্ছা, তো ভাইয়া আমরা দোয়া করি অবশ্যই আপনি সেই খুশিটা পান। হ্যাঁ, ইনশাআল্লাহ। স্যার আপনার দোয়া যে করবেন আমাদের জন্য, আমি অবশ্যই আপনাদের অবশ্যই দোয়া ভাইয়া, করব। আমার তো জীবনটা ভালো থাকবেন। ভবিষ্যতে যেমন সুন্দর কাটে। ভালো থাকুন ওকে ভাইয়া। ভাইয়া, ভালো ওকে, থাকবেন। থ্যাংক ইউ ভাইয়া। আর আপনাকে অনেক অযথা কষ্ট দিলাম। না না, আমি আপনাদের ওকে কষ্ট দিলাম। ভাইয়া, ভালো থাকবেন। ওকে। ওকে, Thank you. তো দর্শক আমরা এই শোটা শেষ করছি। আর আপনারা যারা এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, আর এই যে লাভ লাভ জিনিসটা ভাই ভাই চিন্তা আমি আপনাদের করবেন। just simple এর মধ্যে কিছু story আমার আমার ফ্রেন্ড এবং কি আমাদের ফ্রেন্ড, ঠিক আছে, বলবো তাই বলতেছি। আমাদের ফ্রেন্ড ওর আবেগ, ওর মনের আবেগ সবকিছু আপনাদের সামনে খুলে বলছে। দয়া কইরা ভালোবাসার আগে আপনারা একটু বিবেচনা কইরা ভালোবাসবেন, যেন পরবর্তীতে না কাদা লাগে। তো দর্শক ভালো থাকবেন, খোদা হাফেজ।